আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মফিজুল ইসলাম, অধ্যক্ষ দিগনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমার মাদ্রাসা 1947 সালে প্রতিষ্ঠিত। এই মাদ্রাসা অনেক পুরাতন হলেও এই মাদ্রাসার ভবন এবং অবকাঠামো অত্যন্ত দুর্বল। এই মাদ্রাসায় বর্তমান যে অবস্থা, বিল্ডিংয়ের অবস্থা খুব নাজুক। এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা বিল্ডিং দেখে অনেকেই আন্তরিকভাবে দুঃখিত হয়। আমাদের মাদ্রাসা এখন সংস্কার করা একান্ত প্রয়োজন। এই জন্য আমাদের কয়েক লক্ষ টাকার প্রয়োজন। 5 লক্ষ টাকা হলে যেভাবে এই মাদ্রাসাটি আছে এটা সুন্দর করে সুন্দর পরিবেশে ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে পড়াশোনার ব্যবস্থা করা যায়, এবং ছাত্রছাত্রীরা আনন্দের সাথে তারা পড়াশোনা করতে পারে। এই ব্যবস্থাটা যদি আমাদের জেলা প্রশাসক সাহেব গ্রহণ করেন এবং জেলা পরিষদ থেকে একটা অনুদান দেন, তাহলে আমাদের মাদ্রাসা এবং ছাত্রছাত্রী শিক্ষক সকলেই তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ। আশা করি আমাদেরকে তিনি 5 লক্ষ টাকা দান করে আমাদের এই সংস্কার কাজে সহায়তা করবে। বলো, ক্লাস করতে কষ্ট, পরিবেশ সুন্দর করা দরকার। তোমাদের এখানে কি সমস্যা হচ্ছে? যে বিল্ডিং ভাঙা, এই যে ফাটো। আসসালামু আলাইকুম। আমি দিগনগর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বাংলা। আমি দীর্ঘ 30 বছর এখানে এই কাজে রত আছি। আমাদের এই যে বিল্ডিংটা, যেটা অনেক আগেই পরিত্যক্ত হয়ে গেছে, তবু আমরা অনেক অনেক রিস্কের মধ্যে এখানে ক্লাস পরিচালনা করি। বিশেষ করে আমাদের উপরে 2 বার আমাদের ছাত্রীরা অ্যাক্সিডেন্ট করেছে। ফ্যান খসে পড়ে, ফ্যানের হুকটা খসে পড়েছে। বিল্ডিং দুরবস্থার কারণে ফ্যানের হুকটা খসে 2 বার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের 2টা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। আমার নিজের সামনে একদিন ওখানে বারান্দায় ঠাস করে পড়ছে। ভাগ্য ভালো আমার মাথায় পড়েনি। তো আমরা এই বিল্ডিংটা আর কি পরিত্যক্ত ঘোষণা করে এখানে যাতে নতুন বিল্ডিং হয় তার দাবি জোর জানাচ্ছি। এখানে এই এতগুলো ছাত্রছাত্রী, আমরা এখানে রিক্সে আমাদের ক্লাস করতে হয়। আমি যখন আর ক্লাসে যাই তখন আমাকেও থাকতে হয় রিক্সের মধ্যে। তা আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সরকার যাতে এদিকে সুদৃষ্টি দেন সেই প্রত্যাশা আমাদের।